বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র। দেশ বাঁচাতে বিএনপি সরকারকে উৎখাতে দ্রুত প্রস্তুতি নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা লক্ষ্য করেছেন, তারেকের অযোগ্য নেতৃত্ব দিনে দিনে দেশের অর্থনীতি খারাপের থেকে খারাপের দিকে যাচ্ছে। কয়েক মাস ধরে গ্যাস সংকটে গার্মেন্টস, চামড়া শিল্প সহ বিভিন্ন খাতের লক্ষ লক্ষ শ্রমিকের চাকরির হুমকিতে। ইতোমধ্যে হাজার হাজার শ্রমিক বেকার হয়েছেন। এই পরিস্থিতি উন্নতি হবে না, দিনে দিনে আরো খারাপের দিকে যাবে। IMF, ওয়ার্ল্ড ব্যাংক এই লুটেরা মাদক কারবারি মাফিয়া সরকারকে বিশ্বাস করে না। তারা সমস্ত সহযোগিতা বন্ধ করে দিয়েছে। তাছাড়া বিএনপি ওয়াকার চক্র ডক্টর ইউনূসকে ব্যর্থ করা এবং ভুয়া নির্বাচনের ক্ষমতায় আসাকে আমেরিকা, ইউরোপ ভালোভাবে নেয়নি। তারেকের দরবারে আমেরিকা, ইউরোপের দূতদের দেখবেন না বৈঠক করতে, অথচ তারা এনসিপি জামাতের সাথে বৈঠক করে, যাতে পরিষ্কার বোঝা যায় তারেক তথা বিএনপি সরকারের উপর আমেরিকা, ইউরোপের অঘোষিত নিষেধাজ্ঞা চলছে। দেশের এই পরিস্থিতি এভাবে চলতে দেওয়া যায় না। এনসিপি জামাতকে বলবো, সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের আবদার বাদ দিয়ে সরকার পতনের দ্রুত প্রস্তুতি নেন। জনগণ এটাই চাচ্ছে। জনগণের পেটে ভাত না থাকলে জুলাই সনদ দিয়ে কি করবে? আপনারা গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, অটো চালক, ঠেলাগাড়ি, ভ্যান চালক সহ সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ করেন, তাদের এই বিপদে পাশে দাঁড়ান। বিপ্লবটা ধ্বংস হয়েছিল যখন নাহিদ সাজিশা 5ই আগস্টে হাসিনার পতন পরবর্তী করণীয় নিয়ে তারেকের সাথে বৈঠক করেছিল। যারা ডক্টর ইউনূসকে পদে পদে ব্যর্থ করেছিল, তারা ভুয়া নির্বাচনে নির্বাচিত হয়ে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করবে এমন প্রত্যাশা করা এনসিপি জামাতের রাজনৈতিক দূরদর্শিতার দেউলিয়াত্ব। ডক্টর ইউনূস স্যার আমাদের অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিল নৃশংস খুনি বেঈমান। জিয়া ক্ষমতায় থাকতে যে পরিমাণ মুক্তিযোদ্ধা হত্যা করেছিল তা পাকিস্তানি সেনাবাহিনীও করেনি। সাংবাদিক ইলিয়াসের টকশোতে মেজর ডালিম জিয়ার গণহত্যা এবং বেঈমানের সব কুকীর্তি ফাঁস করেছিল। শুধু মেজর ডালিম না, যারা 1975-এ পট পরিবর্তনে যুক্ত ছিল তারা কেউ জিয়াউর রহমানকে পছন্দ করত না। সবাই জিয়াকে ঘৃণা করত। এখন যেমন আমরা বিপ্লবীরা তারেককে ঘৃণা করি। এনসিপি জামাতের যারা জিয়াকে শহীদ এবং খালেদাকে আপসহীন বলে, তারা সবাই মুনাফেক, দুর্নীতিবাজ এবং লোভী। এরা কখনো জুলাই বিপ্লবকে ধারণ করে না। 5 আগস্টের পর এরা জিয়াকে শহীদ, খালেদাকে আপসহীন বলে জিকির করে জুলাই বিপ্লবকে কবর দিয়েছে। 11 সময় ডক্টর ফখরুদ্দিন আহমেদ হাসিনা এবং খালেদাকে রাজনীতি থেকে অবসর এবং দেশ থেকে চলে যেতে বলেছিল। হাসিনা প্রস্তাবে রাজি হয়ে ঠিক ওই দেশ থেকে চলে গিয়েছিল। খালেদা ফখরুদ্দিন আহমেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। খালেদার ঘাওরামির কারণে হাসিনা রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করে দেশে ফিরে এসেছিল। একবার ভাবুন তো, ওই সময় এই দুই মাফিয়া নেত্রী রাজনীতি থেকে অবসর নিলে 24-এ কি ছাত্র জনতাকে জীবন দিতে হতো? খালেদার অন্যায় সিদ্ধান্তের জন্য 16 বছরের জুলুম এবং 24-এর গণহত্যা দেখতে হয়েছে। ওই সময় ডক্টর ফখরুদ্দিনের -2 সফল হলে দেশের রাজনীতি সুন্দর হতো, অর্থনীতি পরিবর্তন হতো। খালেদা চুরিও করবে, আবার সিনা চুরিও করবে। এটা হলো তার আপসহীনতা। জিয়াকে শহীদ, খালেদাকে আপসহীন বলে এই মিথ্যা চর্চার মাধ্যমে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ার সহ এনসিপি জামাতে অনেকেই বিএনপির ফ্যাসিবাদী দীর্ঘায়িত করতে চায়। হাজারো জীবনের বিনিময়ে আওয়ামী লীগ মাইনাস হয়েছে, এবার খুব শিগগিরই বিএনপি মাইনাস হবে। বিএনপি সরকারের খুব বেশি দিন থাকলে আওয়ামী লীগ দ্রুত প্রতিষ্ঠিত হবে। বিএনপির কুকর্ম দেখে শ্রমিক শ্রেণী বলা শুরু করেছে, আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম, তখন ভালো ইনকাম ছিল। এর সমাধান হচ্ছে দ্রুত বিএনপি সরকারের উৎখাত করে বিপ্লবী সরকার গঠন করা, গণহত্যার বিচার করা, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করা, আওয়ামী লীগ বিএনপি দুর্নীতিবাদদের সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশে নিয়ে আসা। ডক্টর ইউনূস স্যার আওয়ামী লীগের সম্পত্তি বাজেয়াপ্ত করে দেশে নিয়ে আসছিলেন। বিএনপির বাধার কারণে পরে আর এগোনো যায়নি। আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না, এটা ডক্টর ইউনূস স্যারের উপর ছেড়ে দেন। দুর্নীতির জন্য আমেরিকা 2008-এ তারেকের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। লন্ডনে যখন ছিল তখন কোনো পশ্চিমা সাংবাদিক তার সাক্ষাৎকার নেয়নি। ভুয়া প্রধানমন্ত্রী হওয়ার পর এখন পর্যন্ত কোনো পশ্চিমা দূত তার দরবারে এসে শুভেচ্ছা জানায়নি। তারেক যে মাকাল ফল বিদেশিরা ঠিকই চিনেছে, অথচ আমাদের অনেকেই চিনে না। এই মাকাল ফল আমাদের দেশ ধ্বংস করছে। হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করছে। ভবিষ্যতে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হওয়ার পথে। একে কোনোভাবেই ক্ষমতায় রাখা যাবে না। দেশ বাঁচাতে জুলাই বিপ্লবের স্বার্থে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ইনকিলাব জিন্দাবাদ।